হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটির টপিক সাবমিট প্রপোজাল দ্য রাইট ওয়ে অ্যান্ড দ্য রং ওয়ে। তো এই ভিডিওতে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হলো যে আপওয়ার্কে প্রপোজাল সাবমিটের সময় আমরা কি করব এবং কি করব না। তো প্রথমেই আসি ডোজগুলো নিয়ে। আপওয়ার্কে কোনো জবে প্রপোজাল সাবমিটের সময় আমরা প্রথমেই তো কাভার লেটার লিখি। তো এই কাভার লেটার লেখার সময় আমরা বেস্ট স্ট্র্যাটেজিটাই ফলো করব। আমাদের এই পয়েন্টগুলোর শেষ পর্যায়ে যখন এই পয়েন্টগুলো আমরা বলা শেষ করব, এরপর আমরা একটা কাভার লেটারে যেয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আসলে কাভার লেটারটা লিখলে আমাদের ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তো দ্বিতীয় পয়েন্ট হলো রাইট হাউ ইউ ক্যান সলভ দেয়ার প্রবলেম। অর্থাৎ আমরা যখন কোনো কাভার লেটার লিখব তখন আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা ক্লায়েন্টের প্রবলেমটার সলিউশন করতে পারি। অর্থাৎ ক্লায়েন্ট তার জব পোস্টে যেই সমস্যাটার কথা বলেছে, অর্থাৎ ধরুন ক্লায়েন্টের একটা ন্যাচারাল লোগো লাগবে। তো এটাকে যদি আমরা ক্লায়েন্টের প্রবলেম ধরি, তো ক্লায়েন্টের এই প্রবলেমটার কিভাবে সলিউশন করব সেটাই আমরা আমাদের প্রপোজালে লেখার ট্রাই করব। তৃতীয়ত আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ডাবল চেক টু সি ইফ ইউ হ্যাভ রিটেন অ্যান্ড মেনশন এভরিথিং ক্লায়েন্ট লুকিং ফর। অর্থাৎ আমরা ডাবল চেক করে দেখব যে ক্লায়েন্ট তার প্রপোজালে যা যা বিষয় মেনশন করেছে সেইগুলোর অ্যান্সার আমরা প্রপারলি দিয়েছি কিনা, এবং ক্লায়েন্ট কোনো কিছু আপলোড করতে বললে, অর্থাৎ প্রিভিয়াস কোনো কাজের এক্সাম্পল আপলোড করতে বললে বা কোনো স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দিতে বললে সেগুলো আমরা অ্যান্সার করেছি কিনা, এই বিষয়গুলো আমরা একটু ডাবল চেক করব। চতুর্থত আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা জবের সাথেই, এটা যদিও সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে পুরোপুরি কার্যকর নয়, যেমন গ্রাফিক ডিজাইন সেক্টরের ক্ষেত্রে মোটামুটি প্রতিটা কাজেই হয়তো আমাদের প্রিভিয়াস কিছু স্যাম্পল বা আমাদের বিহান্স ড্রিবলের লিঙ্ক দেওয়া যায়, তেমনি হয়তো অনেক ইন্ডাস্ট্রির সাথে এই ব্যাপারটা মিলে, আবার অনেক ইন্ডাস্ট্রির সাথে নাও মিলতে পারে। তো আমরা চেষ্টা করব যে আমাদের কিছু রিলেভেন্ট বেসড ওয়ার্ক, রিলেভেন্ট বলতে ধরুন যে ক্লায়েন্ট যদি ন্যাচারাল লোগো চায়, সেখানে যদি আমরা ভিনটেজ লোগো দিয়ে দিই, সেটা কিন্তু আসলে প্রপার এক্সাম্পল বা স্যাম্পল হলো না। তো আমরা চেষ্টা করব যে কোনো ন্যাচারাল লোগোরই এক্সাম্পল ক্লায়েন্টকে দিতে, অথবা যদি আমাদের ওইভাবে পোর্টফোলিও না থাকে বা যদি আমাদের ক্ষেত্রে এরকম কোনো কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়ে থাকে যাদের গুগল করলেই যাদের সম্পর্কে এনাফ ইনফরমেশন পাওয়া যায়, তো এই ধরনের কোম্পানির সাথে কাজ করলে আমরা এইগুলো আমাদের প্রপোজালে ইনক্লুড করতে পারি। আর পঞ্চম ও শেষ পয়েন্ট হচ্ছে, আমরা অনেকে এই কাজটা করি না, যে কোনো বিষয়ে কনফিউশন থাকার পরেও ক্লায়েন্টকে পর্যাপ্ত কোশ্চেন না করেই আমরা কাজটা নিয়ে নিই বা কাজ শুরু করি। এই পর্যায়ে আমাদের উচিত যে তার জবের কোনো কিছু যদি আপনার ক্লিয়ার না থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেওয়া যে আপনি এই পার্টটা বুঝতেছেন না, অথবা এই পার্টে সে কিভাবে চাচ্ছে, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে শিওর হয়ে নেওয়া যে সে আসলে কিভাবে চাচ্ছে, যাতে ফিউচারের কোনো প্রবলেম আগেই এড়ানো যায়। এরপর আমরা প্রপোজাল সাবমিটের সময়ের ডোন্টসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসছে বিডিং অন এভরি জব। আমরা অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যাকাউন্ট খোলার পরেই যত জব সামনে পড়তেছে বা পর্যাপ্ত কানেক্ট থাকলে সব জবে অ্যাপ্লাই করার ট্রাই করতেছি। তো এটা আসলে ঠিক না। আর এটাও ঠিক না যে আপনার যেটা স্কিল নেই সেটাতে অ্যাপ্লাই করা। অর্থাৎ ধরুন আপনি কোনো সময় প্যাটার্ন ডিজাইন করেননি, আপনি ম্যাক্সিমাম টাইম লোগো ডিজাইন করেন বা ব্র্যান্ড ডিজাইন করেন। তো আপনার ধরেন যে প্যাটার্ন ডিজাইন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, অথবা ইনফোগ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। তো আপনার হাতে কাজ নেই বলেই যে আপনার ওই জবগুলোতে ভিট করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। বরং আপনার ওয়েট করা উচিত যে আপনার স্কিল সেটের সাথে মিলে এরকম কোনো জব পোস্ট হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ আমরা এরকম কোনো জবে বিট করব না যেটা আমাদের স্কিলের সাথে মিলে না, অথবা আমরা একাধারে সব জবেই বিট করব না। দ্বিতীয়ত, প্রপোজাল সাবমিটের সময় আমরা ইনকমপ্লিট প্রপোজাল সাবমিট করব না। অর্থাৎ ক্লায়েন্ট কয়েকটা কোশ্চেনের অ্যান্সার জানতে চেয়েছে বা ক্লায়েন্ট কোনো ক্লু দিয়ে রেখেছে কভার লেটারের জব পোস্টের মধ্যে, তো ওইগুলো ইনকমপ্লিট রেখেই আমরা প্রপোজাল সাবমিট করব না। অথবা
কোনো ডাউনলোডের প্রপোজাল, অর্থাৎ গুগল করলেই অনেক প্রপোজাল পাওয়া যায়, এই প্রপোজালগুলো আমরা ক্লায়েন্টকে দিব না। তৃতীয়ত, এই ভুলটা আমরা অনেকে করে থাকি, সেটা হচ্ছে আমরা অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে ক্লায়েন্ট $100 জবটা পোস্ট করেছে, আমরা যদি $50 বা $30 বিট করি আমার হয়তো জবটা পাওয়ার চান্স বেড়ে যাবে। এটা আসলে আমাদের একটা ভুল ধারণা, কারণ ক্লায়েন্টরাও কিন্তু বুঝে যে সে যখন পে বেশি করবে সে তখন কোয়ালিটি রেজাল্ট পাবে। অর্থাৎ তাদের কিন্তু বিষয়টা এরকম না যে তাদের কম প্রাইসেই জবটা আদায় করে নিতে হবে। দু একটা ক্লায়েন্ট এরকম থাকতে পারে, সেটা আসলে এক্সাম্পল হিসেবে ধরা যাবে না। তো আমরা খুবই কম প্রাইসে বিট করব না। চতুর্থত, কলিং দেম স্যার, অথবা অনেক সময় আমরা এরকম আচরণ করি, একদম নতুনদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে তাদেরকে স্যার বলা পাশাপাশি মানে অনেকটা কাজ ভিক্ষা চাওয়ার মতো অবস্থা হয়ে যায়, যে গরিব, আই এম পুর, আমার কাজটা খুবই দরকার। তারপরে অনেক সময় অনেকে আরও ফ্যামিলি ক্রাইসিসের কথা ক্লায়েন্টকে বলে থাকে। এইগুলো আসলে কোনোভাবেই প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, আর এইগুলো আমাদের কোনো সময় করা উচিত না। আর আরেকটা বিষয় আমরা ভুল করি অনেক সময় নতুনরা, যে ক্লায়েন্টদেরকে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করে ফেলি ক্লায়েন্ট না চাইতেও। যদি আপনার জবের সাথে রিলেভেন্ট হয় বা ক্লায়েন্ট যদি চায়, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেন। এছাড়া আপনার উচিত হবে না কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা। তো আসুন দেখে নেওয়া যাক যে একটা জব প্রপোজাল সাবমিট করার সময় আমরা কোন বিষয়গুলো মাথায় রাখব। তো যে কোনো ক্লায়েন্টের জবের কভার লেটার দেওয়ার সময় বা প্রপোজাল দেওয়ার সময় আমরা প্রথমেই আমাদের জব পোস্টটা খুব ভালোভাবে পড়ব। Our company is actually on the hunt for an illustrator for a newsletter banner. We are a continuing education service that provides online video courses to mental health professionals. তো ক্লায়েন্টের একটা নিউজলেটার ব্যানার লাগবে, আর এই লাইনটা দ্বারা ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের একটা ডেসক্রিপশন বা শর্ট মেসেজ যাই বলেন দিয়েছে। তো নিউজলেটার ব্যানার লাগবে ক্লায়েন্টের, এটাই হচ্ছে এখানে মুখ্য কথা। তো যদি আপনার আগে নিউজলেটার ব্যানার করার অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই জবটাতে কীভাবে বিট করতে পারেন। তো আমি ইতিপূর্বে একটা ভিডিওতে হয়তো বলেছি যে আপনি যখন ক্লায়েন্টকে কভার লেটার দেন, তো ক্লায়েন্ট প্রোফাইল থেকে যখন ক্লায়েন্ট সেটা দেখে, তখন হয়তো প্রথম 1 লাইন বা 2 লাইন ক্লায়েন্ট খুব ভালোভাবে দেখতে পারে, আর যদি সি মোরে ক্লিক করে তখন হয়তো বা ডিটেলটা পায়, কিন্তু আপনার কভার লেটারের প্রথম 1 বা 2 লাইন সে খুব ভালোভাবে দেখতে পায়। তো আমাদের এই প্রথম 1 বা 2 লাইনে খুব ইম্পর্টেন্ট কথাগুলো লেখার ট্রাই করতে হবে, অথবা এরকম কথাগুলো লিখতে হবে যেগুলো থেকে ক্লায়েন্ট আমাদের প্রপোজালে ক্লিক করে। কারণ আপনার প্রপোজালে যদি ক্লিকই না করে, সেক্ষেত্রে আপনি আর পরবর্তীতে কী কী লিখেছেন সে কিন্তু আসলে জানতে পারবে না। তো একটা জবে 20টা 50টা বা অনেক সময় তারও বেশি প্রপোজাল পড়তে পারে। তো সেই জন্য আমাদের প্রথম লাইনে আনইউজুয়াল কথাবার্তা না লিখে একদম ফার্স্ট লাইনে আমাদের লেখা উচিত, মোস্ট ইম্পর্টেন্ট থিং টু গ্র্যাব ক্লায়েন্টস অ্যাটেনশন। আর এইখানেই আপনি আপনার প্রিভিয়াস যদি কোনো স্বনামধন্য কোম্পানিতে কাজ করে থাকেন, তো ওই কোম্পানির ব্যাপারেও মেনশন করতে পারেন। ফার্স্ট পার্টটাতে আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টের প্রবলেমটার সলিউশন কিভাবে দিবেন ওইটা খুব সুন্দরভাবে লেখার। সেকেন্ড পার্টে আমরা লিখব যে হোয়াট মোর ইউ ক্যান গিভ দেম অর হোয়াট মোর দে ক্যান এক্সপেক্ট ফ্রম ইউ। অর্থাৎ তারা যদি আপনাকে হায়ার করে, তো এই সলিউশনটার পাশাপাশি বা তারা যতটুকু এক্সপেক্ট করতেছে আপনার কাছ থেকে, তার চাইতে আপনি কি বেশি দিবেন। অর্থাৎ আপনি এই ভিড়ের মধ্যে থেকে বা ক্রাউডের মধ্যে থেকে আপনাকে ডিফারেন্ট করবেন কিভাবে, অর্থাৎ কি এক্সট্রা সার্ভিস আপনি তাদেরকে দিতে পারেন, বা অন্যদের থেকে আপনার কাজটা কেন আলাদা যাতে তারা আপনাকে হায়ার করবে, এই বিষয়টা আপনি এই পার্টে বলার ট্রাই করবেন বা বোঝানোর ট্রাই করবেন। আর থার্ড পার্টে হচ্ছে আমরা কথা বলবো কল টু অ্যাকশন নিয়ে। অর্থাৎ এখানে আপনি বলতে পারেন যে আপনি
যদি এই জবটা পান সেই ক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারবেন, অর্থাৎ ক্লায়েন্ট কিন্তু সেই ক্ষেত্রে বুঝবে যে আপনি এখন মোটামুটি ফ্রি আছেন। সে যদি আপনাকে হায়ার করে তাহলে হয়তো সাথে সাথেই এই জবটা নিয়ে আপনি কাজ করবেন এবং তার আপডেট পাবে। তো এইভাবে আমরা একটা কল টু অ্যাকশন অ্যাড করব, বা এটার পাশাপাশি আমরা বলতে পারি যে ইফ ইউ নিড এনি মোর থিংস অর ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স প্লিজ আস্ক মি। তো এইভাবে আমরা কল টু অ্যাকশন অ্যাড করে আমাদের প্রপোজাল লেখা শেষ করব। পরের ধাপে যদি কোনো কোয়েশ্চেন থাকে, অনেক সময় ক্লায়েন্টরা অনেকগুলো কোয়েশ্চেন অ্যাড করে থাকে তাদের জব পোস্টের সাথে, তো যদি কোনো কোয়েশ্চেন অ্যাড করে থাকে সেই ক্ষেত্রে সেইগুলোরও অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে প্রপোজাল সাবমিট করার সময় আমরা কোন বিষয়গুলো করব এবং কোন বিষয়গুলো করব না, অর্থাৎ কোনগুলো আমাদের গুড প্র্যাকটিস এবং কোনগুলো ব্যাড প্র্যাকটিস। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।